Hi guys, welcome back to our channel. Welcome to our channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো আর অন্নপ্রাশন ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। তো আমাদের না অ্যাকচুয়ালি যখন গায়ে হলুদ হয়েছে স্নেহি, তখন না ওই কিছু ফটো ভালো ওঠেনি, বুঝলে? সেটা পুরোপুরি দোষ আমার, কারণে সবাইকে আমায় বলেছিল যে একটু ওয়েট করে যা, কয়েকটা ফটো তুলে নিই, তারপর ওটা দিত, তারপর ওকে তোল। বাট তখন আসলে ওর খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, আমারই ভালো লাগছিল না। আমি বললাম যে না থাক, পরে করা হবে। তো ওই জন্য আজকে আবার ওকে সাজানো হচ্ছে। এই গায়ে হলুদের যে টাবটা আছে, ওই টাবের মধ্যে বসিয়ে জাস্ট কয়েকটা শুট করা হবে, ফটো শুট করা হবে, ব্যাস ওই জন্য। আমি রেডি হচ্ছি, কানে দুল ফুল পরে রেডি হয়েছে, দেখ না সুন্দর করে রেডি হচ্ছি। কি বাজছে? মা যে কত রকম ভাবে প্ল্যান করছে ওকে সাজানোর। কালকে তো এক্সিকিউট করেছে সাজিয়ে। হ্যাঁ, তাও মায়ের অনেক জায়গায় ডিসস্যাটিসফ্যাকশন আছে। সিঙ্গারটা একটু লাল হলে ভালো হতো, কুমকুমের কালারটা একটু লাল হলে জামার সাথে ম্যাচ করে, তো ওই জায়গাগুলো একটু মা স্যাটিসফাই। এই দেখো স্মিহি রেডি হয়ে গেছে, স্মিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে। ওখানে পাপা লাইট রেডি করছে, লুকিং সো বিউটিফুল স্মিহি। চলো বেশিক্ষণ তো থাকবে না, মা ওকে তুলে নাও। বেলুন ফাটলে তো কোনো অসুবিধা নেই, হয়ে তো গেছে। না 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 না, হ্যাঁ আমার রেখে যাচ্ছ কেন? তোমাকে তো খাইয়ে দাইয়ে একদম সুন্দর করে ঘুম টুম পাইয়ে ঘুম দিয়ে উঠেছে। সৌভিক চলে এসছে, ক্যামেরাম্যান কয়েকটা ফটো তুলে নেবে। হ্যাঁ মা, পাপা কয়েকটা ফটো তুলে নেবে। ওখানে মিমি ধরে আছে। এই দেখে স্মিহি, ওই জিনিসটা আবার রিক্রিয়েট করা হয়েছে। দুটো দিই। আচ্ছা, তো এখানে কানের দুলটা কোথায়? কানের দুলটা এই যে এখানে এসছে না। আমি সব দেবো, হ্যাঁ সব দেবো। চল এবার ফ্রেশ হয়ে নি আমরা, এবার ফ্রেশ হয়ে নেবো। দুধটা সৌভিক আর দেখা যাচ্ছে, এই দেখো দুধ দেখা যাচ্ছে, কিন্তু এত পাতলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মামা একটু লালপন্ন করলো না, সেটা বুঝতে পেরেছি, কিন্তু গতকাল যখন ওই টাবটা এখানে প্লেস করা হয়েছিল তখন দেখা গেছিল যে ওই টাবটা ফাটা। হ্যাঁ, তো আজকেও জল পড়েছে, আচ্ছা ক্লিন ক্লিন করে দেওয়া হয়েছে, করে দিয়েছে সৌভিক। আর এই যে সেট আপটা আছে, এই সেট আপটা নিয়ে চলে যাবে আজকে ওরা। লক্ষ্মী সোনা স্মিহি খেয়ে নিচ্ছে তো। হালুম অংশদীপুকে মা এইভাবে খাইয়ে দিত। কালকে যা যা আমাদের বেঁচে ছিল সেগুলো মানে এতটাই বেশি দিয়েছে যে আজকে অবধি হয়ে যাচ্ছে আমাদের। সৌভিককে নষ্ট হয়ে যাবে, খেয়ে নিস তাহলে। এখানে মাটন, এখন খেলে খেতে পারবো না। মাটন আছে, এঁচোড় চিংড়ি আছে, তারপর আমি ফ্রাইড রাইস করেছিলাম, সেই ফ্রাইড রাইসটা আছে, মাছ আছে, মাছটা ঢোকানো ভিতরে মাইক্রো ওভেনে, সরি। মা এখানে ডাবের জল বার করেছে, মা ওকে ডাবটা দিচ্ছে কাপটা না দিয়ে। না আমি আর খাবো না ভাই, প্লিজ আমি মাংস দিয়ে ভাত খাবো। ডাবের জল তো এখানে এঁচোড় চিংড়িটা ছিল যেটা, বাকিটা এখানে রেখে এইটুকু শুধু গরম হবে, এটা আবার রেখে দেওয়া হচ্ছে। এটা আবার খাওয়া যাবে না, অত কেউ খেতে পারে না, বন্ধ করতে হবে না ওটা, ছেড়ে দেবে। আর এটা হচ্ছে আমি আগে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেইটা গরম হলো। রাতে ইঁচড় চিংড়ি খুব বেশি লাগবে না, কারণ কি বলতো যতই হোক আলটিমেটলি না অনুষ্ঠান বাড়ির খাবার খুব বেশি খাওয়া যায় না, সবাই অল্প অল্প করেই খায়।
আর 2 পিস দিয়ে দিই, বাকিটা রেখে দিই। এটা আমি খুলতে গেলাম, আমাকে বললো এটা রেখে দাও, এটা আনবক্সিং করবে। হ্যাঁ দেখো আনবক্সিং হচ্ছে, দেখো কি করছে, এটা নিয়ে পুরো যুদ্ধ করছে একেবারে। খুলেই ফেলেছে, খুলেই তো ফেলেছো মা। আমি কি আনবক্সিং করবো বলো তো? হ্যাঁ নেবো, এটা নেবো। ও দেখো মা, এই দেখো হয়ে গেল আনবক্সিং, হয়ে গেল আনবক্সিং, হয়ে গেছে। মা এটা রেখে দিতে বলেছিল আমাকে। আমার মিষ্টি মাছ একটা, জুজু মাছ একটা বেবি, মিষ্টি মাছ একটা, জুজু মাছ একটা বেবি, আবার মিষ্টি মাছ একটা, জুজু মাছ একটা বেবি, মিষ্টি মাছ একটা, জুজু মাছ বেবি। গুড মর্নিং। মা দেখো না আজকে চেষ্টা করছে ওকে, মানে এটা জাস্ট চোষানোর জন্য ওকে পুরো কলাটা দিয়েছে, বুঝলে? দেখিছো তুমি কিরম করে খাও, এই তো ট্রাই। ভেরি গুড, ভেরি গুড স্মিহি। দিদার দিদার খেয়াল রাখতে হবে, আবার বড় হয়ে না একটু চুষু যেটুকুন যায়। ভালো মা, ভালো না? মুখের এক্সপ্রেশনস গুলো দেখতে সব থেকে ভালো লাগে। হাত খাও মা, এটা একটু আম করো, আরাম লাগবে। আম করো, হ্যাঁ আরাম লাগবে। কলা খাচ্ছে বসে বসে। না না, ও টিদারের কাজ করছে। দেখ হাসছে, তুই হাসছিস ও হাসছে। বলো হয়ে গেছো। কালকে যে যে শাড়িগুলো সবাই পরেছিল, এইটা দিদি পরেছিল। এটা মনে আছে সেই আগে হয়তো ব্লগে দেখেছিলাম, ডানলপ থেকে আমি নিয়েছিলাম। এটা একটা থান, কিন্তু হ্যাঁ থানের পুরো পিসটা আমি নিয়েছিলাম, এটাকে শাড়ি হিসেবে আমি পরি। আর এইটা আমাকে মা দিয়েছিল বিয়ের পরপর, মানে আমাকে একটা এই লাল আর সাদা দিয়েছিল, আর দিদিকে একটা নীল আর কোন একটা কন্ট্রাস্ট কালারের জন্য আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, দুটো কাঞ্জিভারাম কিনেছিল। এটা রিয়াঙ্কা দিয়েছে, আর ওইটা হচ্ছে জেঠিমণি দিয়েছিলাম আমার সাদের সময়, ঠিক আছে? তো এই 4টে শাড়ি আমরা তো সবাই পরেছিলাম, একটা আমি পরেছিলাম, একটা দিদি পরেছিল, একটা দিদি ভাই পরেছিল, একটা মা পরেছিল। এগুলোকে এখন মানে রোদে দেওয়া হয়েছিল, সেগুলোকে আমি তুলে দেবো এখন। মা খেয়েছে, কামড়ে দিয়েছে। মিহি কলা খেয়ে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য এখন রেস্ট নিচ্ছে। মা তো খুব খুশি হয়ে গেছে, এতখানা খেয়েছে। হ্যাঁ ভাবা যায়, আরে যাই হোক তাও একটু খেয়েছে তো মা, এটাই একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ মা, হ্যাঁ ওই শাড়িগুলো এবার আমি ভাঁজ করে তুলে দেবো, বুঝলে? তো সকাল সকাল মায়ের কলা খাওয়া হয়ে গেছে, সেই একটুখানি খেয়ে বাকিটা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। আর মামা এখানে বিছানা তুলছে। মা এদিকে হাপুস হুপুস কমপ্লিট। আজকে এই বারান্দাতে স্নান করেছে, বিভিন্ন জায়গায় স্নান করে, এই তো বিভিন্ন জায়গায় স্নান করে। একবার রান্নাঘরে করে, একবার আমাদের ড্রয়িং রুমটাই করে, একবার ব্যালকনিতে করে। এখন বড় হয়ে গেছে, এখন বাইরেই করবে, ব্যালকনিতে করবে। বউ হয়ে গেছো, এসছেন সেজে গুজে, টুপি মাথায় দিয়ে বউ সেজে। হলো না তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সিংহ মামা কি গো এটা? মাংস যদি চাও স্নেহাকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। সবিতে কি অঙ্গভঙ্গি করছে কে জানে। ও চিকেন এনে দিয়েছে বাজার থেকে, এবার আমি বানাবো। আর এখানে এইটা এখনো খুলে নিয়ে যায়নি, আমি ধুয়ে দেবো এটা। না প্লিজ, ওইটা রেডি করো, তাহলে আমি কোনটা রেডি করবো? ক্যাপসিকাম কাটছি, তাহলে তুমি ক্যাপসিকাম কাটো, তাহলে তুমি যাও বরং স্মিহির ওখানে যাও। কেন অনেক বড়? ওরে বাবা,
হ্যাঁ হলুদ ক্যাপসিকাম আছে আমি জানি। ক্যাপসিকাম 300 টাকা কেজি। সব কিছুর উপর এখন হামলা হয়েছে। কি করে সারাদিন নাচি 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 স্মিহি নাচে স্মিহি সারাদিন নাচে। আমি বিপাশা বাসুর একটা ওয়ার্কআউট করেছিলাম, যেটা আমি স্টার্ট করেছি একটা ডান্স ওয়ার্কআউট। বেসিক্যালি যেহেতু আমি নাচ করতে খুব ভালোবাসি, আমি শুরুই করেছি ডান্স ওয়ার্কআউট দিয়ে, যাতে আমার বোর না হয়ে যায়, ইন্টারেস্ট যাতে করে থাকে। এবার কি বলতো, আমাকে এখানে নাচতে দেখেছে, সেদিন বিকেল থেকেই শুরু হয়ে গেছে এরকম। সেই তোমাদের একটা শর্টস দেখিয়েছিলাম, মানে শর্টস একটা আপলোড করেছিলাম, ইন্টারন্যাশনাল ডান্স ডেতেও নেচেছিল। যাই হোক, তো এখন সমস্ত জিনিস নিয়ে বসেছি আমরা। স্মিহি যেগুলো যেগুলো অন্নপ্রাশনে পেয়েছিল সেইগুলো বলে দাও তো, আমি দেখাবো, আমি আর মামা মিলে দেখাবে, আর মা হচ্ছে ক্যামেরাম্যান। হ্যাঁ, মা সুন্দর করে নিচ্ছে, সিনেম্যাটিক শটস নিচ্ছে জানো মা, কিন্তু আমার তো এডিট করার সময় নেই মা, তো ওই জন্য সিনেম্যাটিক শটস থাকলেও সুন্দর করে এডিট করতে পারি না। হ্যাঁ, এখন সবাই লিমিটেড, তো যেরকম র আছে সেরকম আমি তোমাদেরকে দিয়ে দিই। তো শুরু করার আগে আমি কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। তোমরা চেয়েছো হচ্ছে স্মিহি ড্রেসের লিঙ্ক, ঠিক আছে, কেটারের নাম্বার, ডেকোরেশন যিনি ডেকোরেট করেছিলেন তার নাম্বার, তো আমি সমস্ত কিছু আগের ব্লগে কিন্তু অলরেডি দিয়েছিলাম, মানে অন্নপ্রাশনের ব্লগে, বাট সামহাও হয়তো তোমরা মিস করে গেছো, তো ওই জন্য আমি এই ব্লগেরও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, প্লিজ চেক আউট করে নিও, ঠিক আছে। তো চলো এবার তুমি এখানে বসো, আর আমি মিমিদেরকে দেখাই। মিমি এমন লাফানো শুরু করেছে, হেয়ার ব্যান্ডই খুলে গেছে। তো যাই হোক, প্রথমে আমি খুব র্যান্ডামলি দেখাচ্ছি, ঠিক আছে, এরকম কোনো সিকোয়েন্স কোনো কিছু নেই। মাম্মা তুমি দেখো তোমার কি দিয়েছে। প্রথমে এই থালাটা আমি দেখাই, এটা হচ্ছে কাঁসার থালা, এ দেখো তোমার থালা মা, এটা হচ্ছে দাদান দিয়েছে, মানে আমার কাকাই দিয়েছে। হ্যাঁ, একটা থালা, একটা বাটি, সঙ্গে চামচ, আর এই যে গ্লাসটা, এটা স্মিহি নিয়ে নিয়েছে। না একটু আমি দেখে দিই মিমিদেরকে, এই যে এইটা হচ্ছে গ্লাসটা, ঠিক আছে, ওকে, এটা সাইডে সরাই। নেক্সট হচ্ছে আরেকটা কাঁসার, এইটা তো তোমরা দেখেছো অলরেডি, এটা মা দিয়েছিল। এটা হচ্ছে 6টা বাটি, একটা গ্লাস, ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা হচ্ছে চামচ, ঠিক আছে মা, দেখা যাচ্ছে তো, ঠিক আছে। আমি একটু ফাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, নাহলে স্মিহি, হ্যাঁ ঠিক আছে, স্মিহিকে এখানে বসিয়ে দাও থালা দিয়ে। নেক্সট আমি সোনার জিনিসগুলো দেখাবো মা, জামাগুলো দেখো, জামাগুলো দেখাবো। আচ্ছা, তো কিছু জামা দিদিভাই দিয়েছে তোমাদের, যখন অন্নপ্রাশন ভিডিওটা দেখেছিলে তখন দেখেছিলে যে দিদিভাই আর দিদির দুজনের জামাটা একটা ট্রেতে মা সাজিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো জামাগুলো তোমাদের দেখানো হয়নি, এই জামাটা দিদিভাই দিয়েছে, আসছে মা, এই দেখো, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আরেকটা এরকম সেট আছে, যেটা আছে হচ্ছে এরকম একটা প্যান্ট। মা সোনা মা, এই যে মাম্মা আছে মা পিছনে, এই যে এটা হচ্ছে জামাটা। এরপরে হচ্ছে দিদি অনেকগুলো জামা দিয়েছে, প্রথমে এই জামাটাই দেখাই। এই জামাটা ওর খুব পছন্দ হয়েছে, আর আমাদেরও প্রিন্টটা খুব সুন্দর লেগেছে, দেখো, এই দেখো। হ্যাঁ মা, এগুলো গরমকালের জন্য পরার জন্যই দিয়েছি। ও মাম্মা কি মা, ও মাম্মা বস বস, কি হয়েছে মা, কি হয়েছে বেবি, কি হয়েছে মা, আমার শোয় না। স্মিহির খাওয়া হয়ে গেছে, হ্যাঁ মা, পরে নাচি করবো, বসো একটু, বসবে একটু মাম্মার সাথে, একটু বসো। হ্যাঁ আচ্ছা, আগে না আমি এইটা একবার দেখিয়ে দিই, তাহলে এটা খুলে দিলে কি স্মিহি এগুলোর সাথে খেলতে পারবে। তো এটা হচ্ছে একটা রাটেল, যেটা স্মিহির আম্মা দিয়েছে, মানে শেলিদির মা দিয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে রাটেলটা, ঠিক আছে, ওকে, ব্যাস স্মিহি বসে গেছে এটা নিয়ে। আচ্ছা, এবার দেখাই তোমাদেরকে, ওই জামা অবধি তো তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা দিদি দিয়েছিল। তো এইটা হচ্ছে আরেকটা জামা, ওই যে পিঙ্ক যে জামাটা আছে না, ওই পিঙ্ক জামাটারই ব্লু কালারের, ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে, সবাই যা যা দিয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে। যত কটা জামা দেখালাম তোমাদেরকে, এগুলো সব হচ্ছে দিদি দিয়েছে, মানে আমার পিমনি দিয়েছে। এইটা হচ্ছে পিঙ্কুলি দিদি দিয়েছে, ঠিক আছে, পিঙ্কুলি দিদি অলরেডি ব্লগে দেখেছো। পিঙ্কুলি দিদি হচ্ছে আমার মাসতুতো দিদি, ঠিক আছে, ঠিক আছে, নিজে সিলেক্ট করে নাও কোনটা নেবে।
ছেলেটি জামা দিয়েছি সেটা হচ্ছে এই যে, দেখো তোমার দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে? ঠিক আছে, এগুলো সব গরমের জন্য, মানে সবাই যেগুলো দিয়েছে সবকটাই হচ্ছে গরমের জন্য। আর ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা জামা, মানে এই জামাটা খুব সুন্দর লেগেছে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জামা দিয়েছে, এটা হলো স্কার্ট, ঠিক আছে, আর এইটা হচ্ছে উপরের টপটা। ঠিক আছে, হাঁসটার আবার পালকগুলো দেখো, পালক না মানে পাতা, এটা দেখো না। না হাঁসটা ফ্লাওয়ারটাই ওই পালকের ইয়েটা করেছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমি জুয়েলারি গুলো ও যা যা গয়না পেয়েছে আমি সেগুলো এবার দেখাচ্ছি, ঠিক আছে? হচ্ছে এইটা যেটা আমি আর সৌভিক দিয়েছি, আসছে মা? এটা আমি আর সৌভিক ওকে দিয়েছি। এটা হচ্ছে এমনি একটা চেন, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এইটা যেটা মামনি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ধরেছি, শুধু ছিড়বে না। হ্যাঁ মা, কি মা কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। আর মা এটা দিয়েছে, তোমরা যদিও ব্লগে মামনির আর মার দুজনেরটাই দেখেছিলে, যে এটা হচ্ছে স্মিহির বালা যেটা মা দিয়েছে, ঠিক আছে মা, দেখা যাচ্ছে তো? আরেকটা জিনিস, এইটা ভীষণ স্পেশাল আমাদের জন্য, কারণ এইটা হচ্ছে দাদু দিদিভাইকে দিয়েছিল দিদিভাইয়ের অন্নপ্রাশনের সময়। একটু আমাকেও দেখাও। আর একটা আংটিও ছিল, তো ওই আংটিটা হচ্ছে মা পিহানকে দিয়েছে, আর এই যে টিকলিটা আছে সেইটা হচ্ছে স্মিহিকে দিয়েছে, ঠিক আছে? মানে দাদু যে দুটো জিনিস দিয়েছে সেটা মা একটা নাতিকে দিয়েছে আর একটা নাতনিকে দিয়েছে। ডিজাইনটা দেখে না, ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে তোমরা এটা যে অনেক পুরোনো দিনের যে টিকলি। এটা হচ্ছে মামনি বাপি দিয়েছে। মামনি বাপি মানে হচ্ছে শ্রীমান দাদার মা বাবা, ঠিক আছে? আমি স্পেসিফিক্যালি মেনশন করছি কারণ মাঝে মাঝেই আমি দেখি কমেন্ট সেকশনে এই কোয়েশ্চেনটা আসে, মামনি বাপি কে? মামনি বাপি হচ্ছে শ্রীমান দাদার মা বাবা, মানে দিদি ভাইয়ের শ্বশুর শাশুড়ি। দেখো এইটা হচ্ছে এ ফর আশবি, এইভাবেই কিনেছে দিদি ভাইটা, ক্যারেট লেন গেছিল ওখান থেকে এটা নিয়ে এসছে, বুঝলে? এ ফর আশবি। আশবি, এই যে একটা জিনিস আমার বিশাল বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে দিদি যেটা স্মিহিকে দিয়েছে না, সেই ক্লিপটা সামহাউ ডিলিট হয়ে গেছে বা রেকর্ড হয়নি। তো এইটা হচ্ছে স্মিহিকে দিদি দিয়েছে, আর এই ক্লিপটা সৌভিক তুলে দিয়েছে আমার জন্য। এটা যদিও ভাইফোঁটাতে শ্রীমান দাদা আমাকে দিয়েছিল, আমি না তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম। তো সমস্ত গয়না যেখানে ছিল সেখানে এইটা ছিল, সেজন্য ভালো এটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো শ্রীমান দাদা ভাইফোঁটার সময় আমাকে আর দিদিকে হচ্ছে এইটা দিয়েছিল। এটা হচ্ছে রূপোর কয়েন, 25 গ্রামের একটা রূপোর কয়েন, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে, এইটা বোঝা যাচ্ছে আই হোপ ডিজাইনটা। এইটা হচ্ছে রুনুদি দিয়েছে, হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে একটা সিলভারের ব্রেসলেট, হ্যাঁ ডিজাইনটা বোঝা যাচ্ছে তো? দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে ব্রেসলেটের ডিজাইনটা। মামি মা যখন এসেছিল তখন কয়েকটা জামা আরো দিয়ে গেছিল, কয়েকটা জামা তোমাদেরকে দেখানো হয়ে গেছে। যেই জামাটা অন্নপ্রাশনের দিন সকালবেলা ও একটা পরেছিল সেইটা মামিমা দিয়েছিল। এই দেখো, এইটা হচ্ছে মামিমা দিয়েছে, ঠিক আছে এই জামাটা। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা জামা, আর একটু বড় হলে পরবে, হ্যাঁ এগুলো একটু বড় হলে পরতে পারবে। এইটা হচ্ছে আরেকটা জামা, ঠিক আছে, এগুলো সব বড় হলে পরতে পারবে। আচ্ছা, আর হলো এটা হচ্ছে স্মিহির অন্নপ্রাশনের জামা, এটা তো দেখেছো অলরেডি তোমরা, ও অন্নপ্রাশনে পরেছিল। এইটাও হচ্ছে মামিমা দিয়েছিল, ঠিক আছে? এই জামাটা অন্নপ্রাশনে পরে ও ভাত খেয়েছিল। আর দেখবে না, ওই জন্য হেয়ার ব্যান্ড বানিয়ে দিয়েছি। চলো না, হয়ে গেছে। আমি আর দেখবো না, আমি আর দেখবো না। আমার মনে হচ্ছে তোমার চটকু করে দিই একেবারে। এই দেখো এই জায়গাটার অবস্থা দেখো, এই জায়গাটা দুমদুম করে পরিষ্কার করে দেবো। ও আরে আরেকটা জিনিস ভুলে গেছি আবার, এই যে ওর ডলি, ওর ডলিটা ওর মামিমা আর মামা দিয়েছে, নিম্মি দিয়েছে, ওরা দিয়েছিল, বুঝলে? এই ডলিটাকে রোজ ও গুড নাইট করে ঘুমায়। ওখানে আরেকটা নাচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, নাহলে হিরে বসবে না তো, অন্যরকম। হ্যাঁ অন্যরকম লাগবে, মানে এই 18 ক্যারেট বসবে না, হিরে বসবে ছুটে পালিয়ে যাবে। ওই জন্যই ডায়মন্ডে সবসময় 18 ক্যারেটই হয়। দারুণ দেখতে হয়েছে, এ লেখা এ। আর এইটা দিদিরটা দেখেছিলে? না, দিদি যেটা দিয়েছিল, হ্যাঁ
দিদিরটা মনে হয় তোমায় দেখিয়েছিল একবার, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিল। এসেই যেদিন আসলো না অন্নপ্রাশনের দিন, এসে সবার আগে তুমি ওই রান্নাঘরে ছিলে, তখন দেখাচ্ছিল। ছোট আংটি বেশি না পাই ভালো, ঠিক আছে একবার পড়লো হয়ে গেছে, তোমার সমস্ত গিফট দেখানো হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, ওই 5 বছর কি, হ্যাঁ 5 বছরে তখন স্কুল ফ্রেন্ড হয়ে যাবে। হ্যাঁ, তার আগে থেকেই সবাইকে বলবে আমার হ্যাপি বার্থডে আছে। পিহান সবাইকে নেমন্তন্ন করে দিয়েছে, ওর হ্যাপি বার্থডে, সবাই এসো। আচ্ছা, এখানে আর জায়গা হবে না। হ্যাঁ, চলো, এইগুলো হচ্ছে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, এবার সমস্ত কিছু তুলে দেবো। হ্যাঁ, সব দেখানো হয়ে গেছে। কোনগুলো? এগুলো না না, সব করে আছে। মামির জামাগুলো, ও হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে এই ঝুনঝুনি গুলো, এই ঝুনঝুনি গুলো দিয়েছে। Tasty bowl sits on the floor. It's mine, says T-Rex with a roar. 2 brontosaurus are strong. Very strong. তুমি খেয়ে একটু স্ট্রং হয়ে যাও তো মা, একটু খেয়ে এমনি করে স্ট্রং হয়ে যাও। Our swishing tails are very long, long বা লেজ মা। Triceratops snacks on a tree. নম 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 করে খাচ্ছে জানো গাছের পাতা। Count my horns. বিছানা পেতে দিয়েছি, এখন মায়ের ডিনার করতে বসেছে। ওর ডিনারে আজকে আছে হচ্ছে ভাতটা একটু মা চটকিয়ে দিয়েছে, মানে একটু পেস্ট করে তারপরে দিয়েছে। And 8 baboons and teamed up for a splendid Scottish reel. আজকে হেভি সুন্দর ওয়েদার, কিন্তু আমি আগের মতো বলতে পারবো না যে খুব সুন্দর ঘুম দেবো, কারণ আমার রাত্রে সেভাবে ঘুম হয় না এখন। আচ্ছা ঠিক আছে, চলো আমি খেতে বসে পড়েছি। আজকে আমাদের রাতের মেনু আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু ঢেঁড়স ভাজা যেটা মামনি করেছে, এটা হচ্ছে ডাল মাখা, এটাও মামনি করেছে, আর এটা হচ্ছে ইঁচড়, এটা মা করেছে। ঠিক আছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল। এখন বাজে সন্ধে, বলে দাও 7টা। এখন হচ্ছে ও আপেল সিদ্ধ খাচ্ছে। হ্যাঁ, ও এটা হচ্ছে ওর সাপার টাইম। মিহি ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর সব থেকে ফেভারিট এই ABCD বইয়ে হচ্ছে এই ডগি। যেহেতু ওকে রোজ নিয়ে বেরোই আর প্রত্যেক দিন ওর সাথে ডগির দেখা হয়, ওই জন্য ও ডগির সাথে খুব রিলেট করতে পারে। স্মিহি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আর স্মিহির মুড অফ হয়ে গেছে। কিন্তু মা এত দেরিতে উঠলে তো হবে না মা। আমি যখন ছোট দিন রাত কিছু বুঝি না, দিন রাত তো বুঝি, কিন্তু কতক্ষণ কটা বাজলো না। আগে কিন্তু খুব সুন্দর উঠে যেত সকাল সকাল, এখন কেন ঘুম ভাঙছে? এখন তো ঘুমায় না, সমস্যা হয়ে গেছে একদম। এখন বড় হয়ে গেছে, একদম মাম্মার মতো হয়ে গেছে। একবারই ঘুমাবো দিনে, একবারই রাতে ঘুমাবো, ওই যোগ করে ঘুমাই না, রাতে ঘুমাবো। আচ্ছা, পাপাকে একটা হামপুলি টুটুপুলি করে দাও, নেবো। তুমি পাপাকে হামপুলি টুটুপুলি করে দাও, পাপা অফিস যাচ্ছে।